সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আদালত চত্বর অপেক্ষা করছি সেই বিখ্যাত টিকটকার প্রিন্স আতেল ভাইয়ের রায় ঘোষণার জন্য। রায় ঘোষণার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। প্রিন্স আতেল ভাইয়ের কিন্তু রায় ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন যে প্রিন্স আতেল ভাই এবং মিস সিনাল তারা একসাথে থাকতো, একসাথে ঘুমাতো, একসাথে টিকটক করতো। কিন্তু মিস সিনাল তার নামে মামলা ঠুকে দিয়েছেন এবং আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে। এই মামলার পরবর্তী সমস্যা কি দেখি অবস্থা আমরা সবকিছু আপনাদেরকে জানাবো। আমরা এখন আপাতত প্রিন্স আতেল ভাইকে নিয়ে যাচ্ছি আদালত চত্বর থেকে জেল হাজতে। আমরা আতেল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আতেল ভাই, আমরা জানি যে মিস সিনাল এবং আপনি একসাথে থাকতেন, ঘুমাতেন, টিকটক করতেন, কিন্তু কি এমন হয়ে গেল মিস সিনাল আপনার নামে কেস ঠুকে দিলেন? কারণটা কি বলুন তো একটু। আমি ওই মাতারিরে কোনোদিন শুইয়াও দেই নাই। তাই এবার হয় নাকি একসাথে ঘুমাতেন অথচ শুয়ে দেখেন? এটা বিশ্বাসযোগ্য? একলগে থাকতাম, ঘুমাইতাম, বাবা আমি নাক চোখ বন্ধ করিয়া চাপিয়ে ধরি হারপার ঘুমাইতাম। কিন্তু কেন শুয়ে দেখেনি সেটা তো ব্যাখ্যা করেন। আপনার ঘরের টয়লেটের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে আপনি হাত দিয়ে কখনো শুয়ে দেখবেন? তাই হয় নাকি? তা ওই জিনিস আমি সুমুকে, ওই বুড়া মাথায় তো ট্যাঙ্কির সমান। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সেফটি ট্যাঙ্কি পাশে নিয়ে ঘুমানো যায়, কিন্তু তার ভিতর হাত দিয়ে শোয়া যায় না, তাই তো? অবশ্যই ওই জিনিস বাসি জিনিস, ওটা নতুন না। আমার লই কতজন জানেন? আমি 64 নাম্বার, এর আগে 63 জনে ছাইন নিয়ে থইছে ওই জিনিস। তারপরও বিবাহ যদিও না করেন, কিন্তু একসাথে তো 5 বছর ছিলেন, সে তো আপনার জীবন সঙ্গিনী। আমার রুচি অত খারাপ না যে আমি ওই বুড়া মাতারির লগে তারপরে এই করবো। ওই বুড়া মাতারি কি জানেন? কি? বুড়া দুন্দল। দুন্দল চেনেন? দুন্দল। হ্যাঁ। ওই দুন্দল বুড়ো হইলে ও তরকারিতে রান্না যায় না, ওই দিয়ে ঘাডলা খোসা বানান যায়। বুঝতে পারছি এবার, কথা লজিক আছে। এই কারণে আপনি তার সাথে এত কষাকষি করেছেন। দেখেন আমার হাতে সময় কম, আপনি তো জানেন আমি একজন আর্টিস্ট, আমি একজন অভিনেতা, আমি একজন টিকটকার, সেলিব্রিটি। তাই আমার বিভিন্ন জায়গায় শিডিউল থাকে, আমার শিডিউল খুবই টাইট। আমার এখন এক জায়গায় শিডিউল দেওয়া আছে, সেখানে যাওয়া লাগবে। কোথায়? রিমান্ডে 7 দিনের শিডিউল, খুবই টাইট ফিট। কি বলেন আতেল ভাই? এখন কি আপনার রিমান্ডেও শিডিউল দেওয়া থাকে নাকি? ইয়েস, গ্র্যান্ড ওপেনিং, একটা নতুন রিমান্ড উদ্বোধন হবে, তাই আমার ওপেনিং করতে হবে। আমি যতদূর জানি যে আপনি টিকটক করে ভিডিও করে ডলার কামান, এখন রিমান্ড থেকে কি আপনাকে ডলার দেবে? ডলার না, ডলা দেবে, ডলা। আপনার জন্য শুভকামনা থাকবে। এই প্রিন্স আতেল ভাই ছেলেটা খুব ভালো, এটা নিরীহ ছেলে। এই নিরীহ ছেলেটারে ওই বুড়ি মহিলা একদম বাটে ফেলি ফাঁসাই দিচ্ছে, একদম টিস্যুর মতো ব্যবহার করিস। হ্যাঁ, টিস্যুটারে এক ঘষা মেরে ফেলে দিচ্ছে। তোমার কথা তো হয় না ভাইয়া, তুমি এক পক্ষের কথা হই না আর এক পক্ষের দোষারোপ করবা, তা তো হবে না। আতেলের কথা তো হল না, এবার মিস সিনাল ম্যাডামের কথাও তো হতে হইবে। আচ্ছা, আপনি তো মিস সিনালের হয়ে আদালতে লড়ছেন, আতেল ভাইয়ের বিরুদ্ধে আপনি কি মামলা দিলেন? কিসের সেলিব্রিটি? ওই বেয়াদব টিকটকার প্রিন্স আতেল ওরফে কিশোর গ্যাং আমার মক্কেলকে নষ্ট করেছে। এই নষ্ট করেছে মানে? আমার মক্কেলের জীবন নষ্ট করেছে। আচ্ছা, সেটা নয় বুঝলাম। আপনি আদালতে কি অভিযোগ দায়ের করেছেন সেটা যদি একটু বলতেন। ওই বদমাইশ টিকটকার আমার কুমারী সতী সাধ্বী মক্কেলকে ফুসলিয়ে ফাসলিয়ে কচু খেতে নিয়ে গেছিল। কচুকে? আমরা তো জানি মানুষ যায় পাট খেতে, কচুকে ছোট ছোট খেত, ওর মধ্যে দিয়ে কি করবে? আরে এই কচু ক্ষেত, ওই কচু ক্ষেত না, এটা ঢাকার কচু ক্ষেত, মোবাইল মার্কেট কচু ক্ষেত। ওই মোবাইল মার্কেটে নিয়ে আমার মক্কেলকে নষ্ট করেছে। মোবাইল মার্কেটে নিয়ে নষ্ট করেছে মানে? আমার মক্কেলের টাকা নষ্ট করেছে। আচ্ছা, তারপর? আমার মক্কেলকে নীলা মার্কেটে নিয়ে হাঁসের গোশ খাইয়ে তারপরে নষ্ট করেছে। হাঁসের গোশ খেয়ে জীবন নষ্ট হয় কিভাবে? শালা ভেদর কিছু বোঝে না। আমার মক্কেলের হাঁসের গোশে অ্যালার্জি, হাঁসের গোশ খাইয়েও আমার মক্কেলের সারা শরীরে অ্যালার্জি তুলে দিয়েছে। আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে। তাই বলে আপনি একজন বুড়ির কেস লড়বেন? আপনি এত রাজি আছেন কেন? কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন? আপনাকে আমি নষ্ট করে দেব। আমার কি নষ্ট করবেন? আপনার জীবন নষ্ট করব। আপনার নামে আমি মামলা দেব, মালহানি, মানহানি। ওরে, ও মানহানির কথা বলতিছে। ওই মানহানি। ওই 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 মামলা দেব। এই আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু 52 বছরের বুড়িকে আপনি সতী সাধ্বী আর যুবতী বলছেন কেন? একটা মেয়ের বয়স বেশি হলে কি সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কথা বলেন না কেন? না, বুড়ি হয়ে যায়। আবার কথা বলে। এবারটা এই উকিল রে তোরা চেনছো? না তো। এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে, এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না। কখনো দুঃখ পেও না।
দেখছো কি ডান্স, কি টিকটক, দেখছো দেখছো? আরে বেড়া, আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হইতে, নাইলে মানুষ খেলা দেখতে, নাইলে সিনেমা দেখ। আরে এখন তোরা কি দেখ? তোরা এই কোন জায়গার আশ্রা কাশ্রা, কেডা কার লগে প্রেম করছে, কেডা কারে ধরছে, কেডা কারে মারছে, এই সমস্ত জিনিস দেখো। এগুলো দেখার তো এত সময়? আচ্ছা আন্টি, আপনার ছেলে কি সত্যি সত্যি মিস সিনালের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে? আমাদের ঠেলায় বাড়ছেন না না, আমনেরা আছেন, আমনে গো আমদ লইয়া ওই মাতারির দ্বারে আমার পুয়াই কি লেগে টাকা চাইতে যাইবে? কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে। হ্যাঁ, বাড়ি 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 লিখে দিতে কইছিলি, কিন্তু কেন কইছে সেটা দেখবেন না আপনারা? আমার পোলা আমাকে বাড়ি আইতে দেবে না, ওই মাইয়ের লগে হাঙ্গা দিন থাকতে হইবে। হেললে কি আমার পুয়াই চিন্তা হতে দেখছে? হ্যাঁ, তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন থা লাগবে, তোমার লগে লগে লই করতে হইবে। হেলে আমার মা বাপরে রাখমু কই? তোমার লগে যেহেতু আমার থাকতে হইবে, হেলে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও। এখানে আমার বাপ মারে উড়াই দি হারা এনে থাকবে, যে আরে তোমার লইয়া তোমার আমার কেতুর তলায় লই লইয়া আমি ঘুরমু। না, তার কথায় লজিক আছে, কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে, দর্শন মামলা দিছে। এটা ব্যাখ্যা করেন তো। ওই যে বুড়া মাতারি, ওই বুড়া মাতারি যে দংশন করবে, হ্যাঁ আমার পোলার রুচি নাই? আমার পোলা তো দূরের কথা, আমার পোলার বাহে মানে আমার স্বামীর দ্বারেও যদি ওই মাতারি রে নাও, আমার স্বামী তো হুইঙ্গেও দেখবে না। আচ্ছা, কিন্তু আপনি একটা জিনিস গেলটাই ফেলাচ্ছেন, মা আর বউ দুটো আলাদা জিনিস। আপনি যেভাবে বললেন যে তার বাড়ি তার সন্তানের মতো লালন পালন করতে চাইছিল নাকি মিস সিনাল, এটা কি সত্যি কথা? এটা আমি কবে কইলাম সাংবাদিক ভাই? আপনি বলতে চাচ্ছেন যে সে মায়ের আদর দিয়ে তার লালন পালন করতেছিল, তাহলে কি আপনি আর সেই একই? সে কি তার মা? সে তো তার স্ত্রী ছিল। আমরা জানতে ইন্দা আমার সময় না, আমার পোলা নিমান দে, আমার পোয়ার কোনো দোষ নাই। আমার পোয়ারে ভাও করছে ওই মাতারি, ফুসলাইয়া ফাসলাইয়া আমার ছোট পোলা ডানে। আচ্ছা মিস সিনাল, আপনার আর প্রিন্স আতেলের মধ্যে যে সম্পর্কটা, এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানে। আপনাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরলো? আর কইয়েন না, আমার খায় আমার পরে, আমারটা হয় মদ খাই আমার এই মারে। অলরেডি আমি কি না করছি, ওর মায়ের টিনের ঘরে আমি এসি লাগাই দিচ্ছি, ফেরে খাওয়াই দেওয়া, ফেরে গোসল করাই দেওয়া, ফেস ওয়াশ করাই দেওয়া, এমনকি ও টয়লেটে যাওয়ার পরে আমি ধোয়াইয়াও দিচ্ছি। এর বিপরীতে আমার লাগে কি হচ্ছে, ও ডেলি ডেলি মদ খাই আইয়া আমার একচের খালি পিডায়। আচ্ছা মিস সিনাল, পুরো দেশবাসী জানে যে আপনার বয়স 52 এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে 18। এটা আসলে আপনার সঙ্গে কি তার যায়? মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু বয়সটা কোনো ম্যাটার না। আর হনেন প্যাডে যদি খিদিয়া থাকে, তাহলে কদুও কইলো মধুর নেহান লাগে। ওয়াও, সুন্দর একটা যুক্তি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটা প্রশ্ন করব যেটা আসলে করা উচিত না, তারপরও দর্শকদের জন্য তাদের জানার জন্য করা দরকার। মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন? না আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি, কিছু বলা যায় আবার কিছু বলা যায় না। যেমন একলগে ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, ও যখন যে আবদার করতে সেটা আমি শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না, আপনি একটু ডিটেলস বলেন। শোনেন, আমি একটা মেয়ে মানুষ, আমি তো আর সব কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না, তাই আমি সবই করছি। আমার শোটা ভাইরাল হওয়া দরকার, প্লিজ। আপনি তার সঙ্গে নোংরা নোংরা কাজ করেছেন, নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি? বলা যায় না এটা? এই আপনি এখান থেকে স্মরণ করে দিলাম, প্লিজ বলুন না, একটু ডিটেলসটা বলুন। দেখেন, আপনি যদি আর একবার ওই প্রশ্নটা আমাকে করেন, আমি করলে ফারফারে গেট দিয়ে বাইরে যাবো আপনার স্টুডিও থেকে। আহার শোনা, প্লিজ ম্যাডাম আপনি যাবেন না, আমার এই শোটা নষ্ট করবেন না প্লিজ। আপনি প্রিন্স আতেলের সঙ্গে কি করেছেন সেটা বলতে হবে না, আমি শুনবো না, আমি জিজ্ঞেস করবো না। আপনার সঙ্গে প্রিন্স আতেল কি করেছে সেটা একটু খোলাসা করে বলুন। আমি একটা পবিত্র মহিলা, আপনি কেমন নোংরা নোংরা প্রশ্ন করতে আছেন আমারে? কি আপনার লগে যায়? আপা আপা আপনি একটা লাইন কোন, আমার এই ভাইরাল করা দরকার। এই শোটা ভাইরাল না হইলে আমার চাকরি নাও করতে পারে। প্লিজ আপা, কেউ তলা নিতে ঠেকে গেছে, বোঝেন না কেন? এত বাড়াবাড়ি করবেন না, আমি করলে এখন সোশ্যাল মিডিয়া চললে যে মুখই দিতে যাচ্ছি। আরে খোদা রে। দর্শক আপনারা আর কি কি জানতে চান কমেন্ট করে জানান, পরের সাথে ডিটেলস আমি বার করে ছাড়বো। এই তো কি মনে হয় সিনালের সাথে প্রিন্স আতেলের কি কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। কি হয়েছে তুই বোঝো না?
হ্যাঁ একটা আদ্দামরা মাতারি একটা জুতপালারে পগাইয়া এ কি দিয়ে কি হচ্ছে এই জিনিস জানার জন্য তোর এত কৌতূহল। নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা কর। তুই যে এই কতদিন ধরে বেকার রইছো, একটু কামাই রোজগার করার ব্যবস্থা কর। আমি আইজি আমার দোকানে টাঙ্গাই থু যে আমার দোকানে টিকটক দেখা নিষেধ। এই জন্য যার দোকানে আসছি যাই না। হ্যালো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, সবকিছু আপনাদেরকে দেখাই। আজকে আপনাদের সামনে তেমনি আবারও একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি। আমার প্রেগন্যান্সি টেস্ট করে দেখাবো। এই যে আমার হাতে ইউরিন। সরি গাইস, আমি ইউরিন এনেছি কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করার সেই কিটটা আনতে ভুলে গিয়েছি। এখানে থাকুক, আমি এক্ষুনি আসছি কিটটা নিয়ে। ওই গেলে আবার কি সেলাইন গুলাইছে না কেউ ডায়রিয়া হয়েছে নাকি ঘরে? আর সেলাইনের কালারও দেখো এককালে ডায়রিয়ার এই কালারে নামি। আর গন্ধ আয় মনে হয় এই সেলাইনের ডেট ওভার হয়ে গেছে, এই গোলাই থুই গেছে এই নূর কামকাজি হয় না কোনো। গাইস আমি চলে এসেছি। এই তুমি এসেছো, ভালো হয়েছে, দুজন একসঙ্গে লাইভে শেয়ার করব। কি শেয়ার করবা? এই এটা কমলো কি করে? কমলো কি করে? খাইছি আমি, আর তুমি এই ডেট ওভার সেলাইন রাখছো কেন গোলাইয়া? তোমার কি ডায়রিয়া হয়েছে? তুমি এটা খাইছো? হয় সত্যি খাইছো? হয় কেন? তুমি গন্ধ পাও নাই? হ্যাঁ গন্ধ তো পাইছি, আমি তো হেলিকে কইলাম যে এটার কি ডেট ওভার হয়েছে নাকি? দেখছো না আমি লাইভে আছি, আমার প্রেগন্যান্সি টেস্ট করব তাই কিট আনতে গিয়েছিলাম। এটা আমার ইউরিন। তাই এই এক গ্লাস ইউরিন দিয়ে তুই কি টেস্ট করবি? আর আমি কি আগে কখনো টেস্ট করেছি নাকি? তাই আমি কি জানি এক গ্লাস না কতটুকু লাগবে? আরে বলতা মাতারি তুই কেমনে টেস্ট করবি? এই যে আমি কিট এনেছি, এটাতে চুবাবো, এই যে এইভাবে, এই দেখো। আরে বলদা মাতারি এইভাবে টেস্ট করে না, করে অন্য পাইবে। এই তুই ভিডিও কাটে এডিট দিয়ে ডিলিট করতে হইবে। ভিডিও না তো, এটা তো লাইভে আছি আমি। সবাই অলরেডি প্রায় 1 মিলিয়ন। আরে আল্লাহ, আমি এত মানুষের মধ্যে ভূত খাইছি। তুই কাট সব, তুই কাট এডি আলার ভালো বাণিজ্য ছেড়ে আমার। দোকানদার ভাই, দেখো দেখো, এই সেমবি লাইভে ইয়ে কেমনে দেখাইতে আছে গর্ভবতী টেস্ট করতে হয়। মানে মানে ও গর্ভবতী কিনা এই টেস্ট করতে আনতে পারে দেখাবে। এক সময় মহিলারা গর্ভবতী হইছে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরে কইতেও লজ্জা পাইছে, এখন ডাইরেক্ট লাইভে এইসব কয়। আর হেডি আবার তুই মনোযোগ দিয়ে দেখতে আসো, তোরও তো অনেক ভালো রুচি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতে আছেন আমি আর আতেল আবারও একসঙ্গে। এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো। হ্যার নামে যতগুলা মামলা দিয়েছিলাম ওইগুলো সব উড়াই হেলাইছি। কি বলো আতেল? তোমার আমার প্রেম এক জনমের নয়, আমার একটা রোগ আছে, নাম তাহার ক্ষয়। এই দেখ, এই মাল দুটো কোর্ট কাছারি জেলমেল খাইতে এসে আবার একসাথে টিকটক করতেছে। ও কি করে লাজ লজ্জা নেই? ও লজ্জা দিয়ে আমরা কি করবো? আমাকে বিনোদন দেয়, আমরা বিনোদন দিই। তাও হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি একটি সুন্দর ড্রেস। দেখুন, এরকম অনেক সুন্দর সুন্দর কালারের কিছু ড্রেস আপনারা এখানে পাবেন। এখনই স্ক্রিনশট দেন, কমেন্ট করেন। আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট পড়ে নেব লাইভে। আর মানুষ পান নাই, শেষ পর্যন্ত টাকালা বুড়োকে বিয়ে করলেন। এই দেখো, তোমার নামে বাজে কমেন্ট করেছে। এই পিসেসের বাচ্চা, এই পিসেস, আমি বুড়ো? আমি যে বুড়ো হয়ে থাকি, তা আমি যে একটা বিয়ে করেছি, তুই এরকম একটা বিয়ে করে দেখা।
এবারা এই ছুরি সেমডিটা দেখছো ওই বুড়োর পিছনে কেন লাগছে তুই জানো এই বুড়া তো 2 দিন ঘরে মরে যাবে ওর যে টাকা পয়সাগুলো আছে এগুলো নিয়ে ওই সেমডি আরেক সেমডার গাড়ি যাইব হবে আরে বেটা অন্য মানুষের জীবন লইয়ে তোকে কত ভাবনা এ বেটা তোরা যতটা অগ লইয়ে ভাবো ওরা নিজেরাও নিজেকে জীবন লইয়ে অতটা ভাবে না নিজেকে জীবনটা লইয়ে তোরা যদি একটু ভাব দিয়ে আজ 2 পয়সা ইনকাম করিয়ে খাইতে আজ কি পেছাল হারা দিন আমার দোকানের মধ্যে এবারে দেখছো এত আটতেও পারে না দাঁড়া দাঁড়া মুই একটা কমেন্ট করি কাকু লাডি কি লাগবে? আরো একজন কমেন্ট করেছে বুড়োর তো মনে হয় কয়দিন পরে লাঠি লাগবে। এই পিসেস আমার লাঠি লাগবে আমি লাঠি তোর এর ভিতরে ঢুকে দেবো ওই ফেসবুক আইডির ভিতরে। আচ্ছা গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে। দেখুন, এইটা যদি বগলে মাখেন, উফ, কাটা হয়নি রে। এ দেখ দেখ এর বগলে কি কুকড়ালো নুমা বুড়া। আমি এ ঢের বাদ 2-3 দিন বাদ খাটি পারবো না। এ কমেন্ট করবো এর ভিতরে উকুন আসকি না বিশেষ কর কমেন্ট কর। তা হেই বগল তুই দেখছো কে? তোর 2 দিন ভাত খাইতে পারবি না, তা হে বগল তুই দেখছো কে? একটা মাথারি একটা বগল উস্কাই ধরছে, হেই আবার তুই ওই দেখতে আছিস। আর মাথারির কোনো লাজ শরম নাই, লাইবে এই যে মানের বগল দেখে। তা তোমার লোমা তো দেখতিস নি, তুমি কি রাম এরকম ককড়া ককড়া লুমা বানাই দেখাও দিন, তাই দেখবা না। হ্যাঁ কি সুন্দর লুমা। হ্যাঁ আমিও জুম করে করে দেখছি কয়েকবার, তুইও দেখ। এইরকম বগলই আপনাদের সাজা হয়ে যাবে। আপনারা চাইলে ওই ক্রিমটা অর্ডার দিতে পারেন। বন্ধু একটা কথা কদিনই কি ওই থাইল্যান্ডের বগল বজ্জা করা ক্রিম আমার মুখে মাখলে বজ্জা হবে? তোর বগলের সামরা তোর মুখের সামনে যদি এক হয় তাহলে তুই মাখতে পারিস। এটা তুই কি করলি? এইটাই কথা। এই মুড়ির ভিতরে চুলে ছোট ছোট চুলে কোথা থেকে আসলে? এই যে মনে হয় বগলের চুল পড়ে গেছে নামানোর সময়। মুড়ি দেখো, মুড়ি আমার কোথা দিয়ে চুল পড়বে? তোমার মাথা দিয়ে পড়েছে হয়তো। ও তা হতে পারে, মাথায় তো চুলই নেই তো, আমার মাথায় তো চুল কোথা থেকে? দূর অত প্রশ্ন করো না তো, তোমার নিয়ে মানাই চলতে আমার এমনিতেই কষ্ট হয়ে যাচ্ছে। লাইভে সবাই বাজে বাজে কমেন্ট করে, আমার বিজনেসটাই ঠিক মতো নয় না। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতেল ভাই আমাকে মেরে কি করেছে। এই যে দাগ, তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে বাঁচাবে, তা নয় তারা উল্টো আমাকে মেরেছে। সে এভাবে প্রত্যেকদিন মদ খেয়ে আমাকে মারে। তাকে আমি মামলা করেছিলাম, সে এসে আমার হাত পা ধরে সেই মামলা উঠাতে বাধ্য করেছে। এখন আমি আবার মামলা করব। আপনারা যদি কেউ একটু থাকেন আশেপাশে, প্লিজ আমাকে উদ্ধার করুন, আমাকে একটু বাঁচান। দেখেন আশেপাশে কেউ নেই, আমি একা। আর আমাকে অন্য জায়গাও মেরেছে, সেটা কিভাবে দেখাবো বলুন? এই যে সব ছিঁড়ে গিয়েছে, কিন্তু ওগুলো তো দেখাতে পারছি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মিস সিনাল আতেল ভাইয়ের নামে আবারও মামলা ঠুকে দিয়েছে। আমরা জানার চেষ্টা করব কি মামলা দিয়েছে। আতেল ভাই, এইবার আপনার নামে মিস সিনাল কি মামলা দিয়েছে? কিছু তো বলুন আতেল ভাই। আমরা জানার চেষ্টা করছি। আতেল ভাই, আপনার নামে এবার কি মামলা দিয়েছে? দংশন। আপনি না বললেন আপনি তারা সেও দেখেননি, তাহলে আপনি কি তারা ব্লুটুথ দর্শন করেছেন নাকি? গ্লাসটা উড়াই দিন। ময়লা তো সব মাছই খায়, নাম তো হয় পাঙ্গাসের। না, কথায় লজিক আছে। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেমাই টিভির পর্দায়। হ্যালো গাইজ, এই যে যাকে দেখতে পাচ্ছেন সে আমার নতুন বয়ফ্রেন্ড। হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর হ্যাঁ, ওই প্রিন্স আতেলের কথা না আমার সঙ্গে এসে আর এখানে বলবেন না, আর কেউ কমেন্টও করবেন না। আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি। এই তুমি না আমাকে অনেক ভালোবাসো, বলো তোমার বুকে না আমার একটা ট্যাটু আছে। এই ক্যামেরাম্যানটা এদিকে আসো, দেখে দাও। নিচে এই দাঁড়াও, কি জানি একটা কমেন্ট করছে। এই আপনারা তো বুকই চিনেন, ওটা তো পেট। আরে ওর জন্য আমার ফুল শরীরই বুক, উপরে বুক নিচে বুক, ফুল হৃদয়। ছবিটা একটু দেখো। এটা আমার প্রিয়তমার ছবি, আমি নিজের হাতে আঁকাইছি। হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু এটা আমার প্রিয়তমাই। আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বহনই করছি। এই শুরু করো না। হ্যাঁ, ও একটু বাইরে পরিবেশে ঘুরতে গেছে, ওই পরিবেশগুলো দেখা, আমরা একটু ওইসব জায়গায় ঘুরতে যাই। ও তা না দেয়, ওর মুখ দেখাচ্ছে আর নয় ওর অন্য কিছু। আরে ভাই, ওই জন্যই তো ওর ভিডিওটা দেখি, না হলে ওর ভিডিও কি কুত্তায়ও দেখে? ভাই দেখেন ভাই,
আরে ভাই আর দেন, ওরে পুরো মধু ভাই, পুরো মধু। দেখেন ভাই, একটা কমেন্ট করি। কর 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 ভাই আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন, আমরা তো দেখবো যারা আপনার বউরই, ও প্রাকৃতিক পরিবেশ আপনার দেখাই দিবে না। আর মাঝে মধ্যে একটু অ্যাঙ্গেল করে ভিডিও করবেন, যাতে আমাকে দেখতে সুবিধা হয় ভাই। এই ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, শালা এই বুড়ো বেটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করেছে, একসাথে শুইছে খাইছে, তার নামে আবার মামলা করেছে, জেলও খাটাইছে। তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে, আবার ঘুরিছে, আবার লাইভও করেছে, দেখ টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে। এরপরে আবার তারে ছেড়ে দিয়ে আবার অন্য আরেক ইয়াং ছেলের সাথে দেখেই কিভাবে ডলাডলি করতেছে, আবার ওই যে কি দেখাই, ওই দেখো ওই যে কি পেটে কি আঁকাইছে তাও দেখাই। ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? ইগি জন্য তো আমাকে জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তোমাকে জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে, এই দোষ কার? এই দোষ কি অগো? এমে এই দোষ তোমাগো, তোমরাই তো অগরে উড়াইছো ভিউ দিয়া দিয়া। ওগো জীবন লইয়া তোমাগো যে পরিমাণ কৌতূহল, ওগো জীবন লইয়া যে পরিমাণ চিন্তা ভাবনা, এগুলা কি অগো নিজেকে আনলে? তোমাগোই তো এগুলা বেশি, তোমরাই তো বেশি বেশি ভিউ দিছো। ওরা কোথায় যায়, কোথায় খায়, কোথায় বয়, কোথায় হয়, অগো যে নষ্টামি, এগুলার তো তোমরাই প্রচার করছো নিজেরা। এরে দেখাইছো, ওরে দেখাইছো, হ্যাঁ নিজে নিজে দেখছো, আরো 5 জন মানুষের দ্বারে গেছে, হেরা দেখছে। আর এই দেশের কিছু টিভি মিডিয়া কি করছে, অগো নিয়ে আবার ইন্টারভিউ করছে। অগো এই নষ্টামি কে কার লগে বইছে, হুইছে, গেছে, এইগুলা নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো, কোথায় করছো, কি বাইলে করছো। মানে দেশের মানুষ জানুক একটা নষ্ট মাতারি কি নষ্ট কাজ করছে, এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা, আর টিভিতে ডাইরেক্ট ওই নষ্ট মিডিয়া দেখা, একই তো কথা। দেশে যে ছোট ছোট পোলাপান আছে যারা টিভিতে, এরাও এগুলো জানুক। এই যে টিভি মিডিয়া গুলো কি করছে, ওরা সমাধানের নামে এই জিনিসটা আরো প্রচার করছে আমাকে এই যে পরবর্তী জেনারেশনের দ্বারে। অশ্লীল ভিডিও দেখার জন্য তোমরা যেমন নিচে নামছো, তেমন ভিউ পাওয়ার জন্য এই অনেক মিডিয়া ওইরকম নিচে নেমে গেছে, এগো ছাড়া নিউজ করে না। এটার একটাই সমাধান, আমাকে নিজেকে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হবে। আমরাই যদি না দেখি, অগো ভিউ হইবে না, ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে না। হয় এই মোবাইলে এই টিকটক আমি এখন আনইনস্টল করে দিতে চাই।